তো সিগারেট খোরের উত্তর কি? মানে একটা সিগারেট খাইলে 2 কবুতরের শক্তি। আমি কইলাম তুই এই সিগারেট খানা শিখছ কার কাছে? হ্যাঁ কয় এক দোস্ত একদিন কইছিল, দোস্ত তুই তো খাস না, আজকে একটু একটা টান দিয়ে দেখ কেমন লাগে। এই সিগারেট খানা শুরুটা কিন্তু এখান থেকে হয়। কথা কন না কেন? আমি এক ডক্টরের বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেলাম। কিরে উনি কথা বলতেছে, বলে হ্যাঁ, যখন একটা ছেলে সিগারেট খানা শিখে তখন তার যে কোনো বন্ধু সে সিগারেট না খাইলেও বলে আজকে একটু খা, কিছু হইতো না, একটা টান দিলে কি হইব। কথা বলেন না কেন? এখান থেকে আপনার জীবন ধ্বংসের পথে যায়। এ যুবক ভাইরা, আজকে যারা 52 বছর জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের ইন্তজাম করেছো, তুমি কি নিজে ইচ্ছা করে এটা করতেছো? তুই স্পিকার বন্ধ হয়ে থাকা, আরে মাইক থাক, এটা বন্ধ হয়ে থাকা কি ডিস্টার্ব মিশিং নি ডিস্টার্ব। তুমি মিশিংটা লাইরে দে প্রয়োজনে, একটা মিশিং একটা আনছস না একটু কইরা দিতা। তোমার সাউন্ডও ঠিক আছে, আল্লাহ কবুল করক, জোরে কোনা আমিন। ভাই সাহেব থাক, হাততাম না কইতাম, কারণ এতটা আমি আইতো গিয়ে কি কষ্ট দিতাম। আমরা যেমনে আছেন বইয়ে থাকেন না, এমনি থাকে রাগ দেবো, কই আর দেবো আপনারা কোন। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন, মোহাম্মতে কোন আমিন। এই জন্য আপনাদেরকে এই যুবক ভাইরা, যে বন্ধু তোমাকে বলবে সিগারেটটা একবার দেখার জন্য, একবার খাওয়ার জন্য, মনে করবা সে তোমার বন্ধু না, সে তোমার জাতিগত দুশমন, সে তোমার নেশার দিকে নিতেছে। তুমি যখন নেশা করবা, নেশা করার সময় তোমার ইমাম থাকবে না। যদি তোমার ইমাম তা থাকে, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, রসুলের কাছে তোমার কোনো দাম নাই, নবীর উম্মত ফেরেশতাদের কাছে তোমার কোনো দাম নাই। এবার বলেন নেশা কি করব না ছাড়ব? ও আল্লাহ, নেশার কারণে কত পরিবার ধ্বংস হয়ে গেছে, কত পরিবার ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা শোনো শোনো, এই নেশা করার কারণে একটা মানুষের জীবন কেমনে বরবাদ হয়ে যায়। রুম দেশ এলাকার বড় মাপের একজন আল্লাহ তাআলার খাস ওলি, ওনার জীবনী থেকে কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন। ওই আল্লাহর ওলি বলতেছে, আমি একদিন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন টাইমে একজন যুবক আইসা একটা নামাজের মুসল্লা নিয়ে আসছে। এ আল্লাহর বান্দা, তুইটা দিয়া উচ্চ কণ্ঠে বলেন মুনাজাত করে দোয়া চাইলাম কার কাছে? ওই আল্লাহর শুকরিয়া আদায় করে একবার মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ, আর জবানটা খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা আমার, যে আজকে 52 বছর মাহফিল, এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল, বুঝতেছেন নি কিছু? কিটা বুঝেন? মাইক কিন্তু বালা না, নূর মোহাম্মদ এর দিয়ে আমি আরো 2-3 বার ওয়াজ করছি। মাইক বালা, কিন্তু এটা ইলেকট্রিক জিনিস, তো হয়তো কোনো জায়গায় দিয়ে ডিসকানেকশন হইতেছে, এই জন্য প্রবলেম হইতেছে। যেভাবে আছে এতটুক মাইকের আওয়াজ আপনারা আমার কথা বুঝেন তো? কথা শোনা যায় তো? এর স্পিকার যখন চলবো তখন কথা স্পিকারে জোরে শুনবেন, না চললে এখন যেমনি আছে এমনি শুনবেন। তোর তুই ঠিক কর, তোর এটারে ফার্ম দিছি আর কি, তোর ফক কইয়া বুঝছ না তুই এটা বেটা বলার মতো। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আমিন। গভীর মনোযোগ দিবেন বাবারা, বন্ধুরা আমার। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা আয়াত কারীমা পেশ করেছেন বান্দাদের জন্য। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান বন্ধ নাই, জোরে সোরে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, আয়াতের ঘোষণাকে আমি শামীম রাজার বানানো না আল্লাহর নাযিল করা ওহী? আল্লাহর কথা অস্বীকার করার মতো শক্তি কারণ আছে নাকি? মাহফিল কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, গেটের মধ্যে কোন মানুষ মানে মাহফিল কমিটির কেউ দাঁড়ায় থাকবেন না। এই সাদা পাঞ্জাবিওয়ালা বড় ভাই, কেউ রে বইতে কইবেন না, যার মন চাইব ঢুকবো, যার মন চাইব বাইরে হয়ে যাব। কিন্তু আমার কথা হইলো, বসতে যখন কইবেন দেখবেন হ্যাঁ নিজে জেগে দিছে। কারণ অনেকে রাস্তা দিয়ে যাওয়ার সময় মন চাইছে মাহফিলে বসে গেছে, এজন্য কাউকে বসতে বলা যাবে না। আপনিও বসে যান, আপনি বসে ওয়াজ শুনুন। মানুষ আসবে যাবে, এটা মাহফিলের সিস্টেম। কিন্তু আলহামদুলিল্লাহ এশারের নামাজের পরে মারহাবা মানুষ বেশি না কম?
কথা কম, বেশি না কম? ওয়াজ শোনার জন্য কিন্তু হাজার হাজার মানুষ লাগে না। ওয়াজ শোনার জন্য যদি আমল করিন না হয় একজন দরকার। ওয়াজ শুনে বাড়িতে গেলেন, কান সুখ করলেন, ওয়াজের উপর আমল করলেন না, এমন হাজার শ্রোতা দিয়ে কোনো লাভ আছে? আর আমি ওয়াজে যদি মানুষ হেদায়েত হইতো, তাহলে আপনারা ফয়লগচ্ছর মসজিদের খতিব সাহেব প্রত্যেক জুমায় এক এক বিষয়ে ওয়াজ করে কি করে না? করেনি? তাহলে এই এক এক বিষয় যদি আপনারা আমল করতেন, তাহলে আপনারা এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। কি কথা কয় না? তো মানুষ এগুলোর উপর আমল ওই আবার কয় আবার কয় আবার কয়। এও সাদা পাঞ্জাবি আপনি বইতে কোন কি লিখা? কারোর বইতে কোয়া যাইতে না। যার মন চাইবো আইবো, দাঁড়াইয়া থাকবো, যার মন চাইতো না ভিতরে বাইরে যাবো। ঠিক আছে না? মারা বান্দার মানুষের অভাব আছে নি? আল্লাহ কবুল করো, আমিন কর। গেছে গা। গভীর মনোযোগ দেন বাবারা। তাহলে আমি যে আয়াত আপনাদের কাছে পেশ করেছি, আয়াত আমার কথা না, কথা বলেছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা আমার জবান দিয়া বলায় আপনারা শোনেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা কাফারু, কুফরি করে। এই আয়াত এই তিনটা বাক্যের মধ্যে শেষ হবে। বলে হুজুর কি? ইন্নাল্লাযীনা কাফারু, এই তিনটা জায়গার মধ্যে আমার ওয়াজ শেষ। পরবর্তী জায়গায় যাব না, পরবর্তী জায়গায় গেলে সময় বেশি লাগবে। এ ইন্নাল্লাযীনা কাফারু আর লাস্টে আছে উলাইকা হুম শাররুল বারিয়া। এই জায়গার মধ্যে আমার ওয়াজ হবে, আপনারা একটু মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ বলে বান্দা যারা নিশ্চয় নিশ্চয় কুফরি করেছে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা। ও বন্ধু, কুফরি করে কারা? আমি যদি আপনাদেরকে বোঝাইতে চাই, কুফরি করা হইল আল্লাহর কোরআনকে অস্বীকার করা। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ যা আদেশ করেছে তা মানা, ওই মানার বিষয়গুলাকে অস্বীকার করা কুফরি। আল্লাহ যা নিষেধ করেছে এগুলাকে বর্জন করা, বর্জন না কইরা এগুলা করার নাম হইল কুফরি। আল্লাহর সঙ্গে শিরিক করা, এটা হলো কুফরি। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সামান্য বিন্দু পরিমাণ আকীদার মধ্যে সন্দেহ করা কুফরি। মুসলমান মদ খাওয়া কুফরি, জিনা করা কুফরি। বলে হুজুর কেন এই কথা বললেন? হ্যাঁ, নবীজির হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহর নবী বলতেছে, কোন মানুষ যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না, তার ঈমান তার কাছ থেকে চলে যায়। কোন মানুষ যখন জিনা করে, ব্যভিচার করে, মানে একজন পুরুষ বিবাহিত অন্য কোন নারীর সঙ্গে মেলামেশা করে, একজন পুরুষ অবিবাহিত একজন নারীর সঙ্গে মেলামেশা করে, এটা করা কুফরি। কি? কুফরি। এবার 3 নাম্বার, কোন মানুষ কোন মানুষের নামে যখন গীবত করে, আল্লাহর নবী কয় ওই গীবত করার সময় তার ঈমান থাকে না। নবী গো কেন? নবী আমার বলতেছে গীবত করার কারণে সে মুনাফিক হয়ে যায়। ও মুসলমান, এই পয়ালগঞ্জ এলাকার চা দোয়ানে বইয়া বইয়া মাথায় টুপিও আছে, শরীরও পাঞ্জাবিও আছে, চায়ের কাপের মধ্যে চুমুক দিয়া এই জনের বাড়ির নামে ওই জনের বাড়ির নামে গীবত কইন না বেড়া, আপনার এলাকায় নাই? ওয়াজ কামে লাগবে মনে হয়নি। আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নাই নাই নাই। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আবার এমন বালা মানুষ সুদখোর হারামখোর আপনার এলাকাত নাই? আছেও কোন? আবার এই সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, এলাকার সর্দার বানায়। তুমি কথা কেন বিয়ের কারণে? আমি জিজ্ঞেস করছি কয়েক এলাকায় সুদখোররা সভাপতি দেওয়ার কারণে। জিজ্ঞাসা কিরে তোরার এলাকার মসজিদের সভাপতি যারে বানাইছ, তো তোরার এলাকার নাম করা সুদখোর, তারা কি লেগে বানাইলি? ক ভাই মসজিদের এসিডি দিয়ে সুদ করে দিছে, মসজিদের মুয়াজ্জিনের বেতনে সুদ করে দেয়, ভাই মসজিদের সামনের কাতারের টাইস দিয়ে সুদ করে দিছে, এজন্য বেড়ারে সভাপতি বানাইছে, ভাই মসজিদের যে কার্পেট গুলা লাগবে এটি আমরা সেক্রেটারি দিছে, বেটা সুদ করে লাগে সেক্রেটারি।
কিরে গীবতকারীরে কেন তুমি তোমার এলাকার সর্দার বানাইলা? তিনি এই জায়গার কত ওই জায়গায় লাগাই। কই জানোস না বেটা, তার যে টাকার একটা ডিমান্ড আছে, একটা ধমক দিলে মানুষের কথা শুনে। কথা কই না কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মাসনাদে আহমদের একটা হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দেয়, হে নবীর উম্মতের দলেরা, কোন মানুষ যদি জাইনা শুইনা কোন হারামখোরের সাথে, কোন গীবতকারীর সাথে, কোন কুফরি করনেওয়ালা কাফেরের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কসম তার সঙ্গে সম্পর্ক রাখার কারণে ওই ব্যক্তি তার দরা ছোঁয়ার মধ্যে থাকবে, মানে তার খাসিয়ত তার মধ্যে কায়েম হয়ে যাবে। নবী আমার বলে, উম্মত কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, আমার উম্মতের মধ্যে একটা উম্মত বাদ থাকবে না যে তারা সুদের সাথে সংযুক্ত না। বলো হুজুর কেন? নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চায়, আপনার অনেক মুমিন উম্মত থাকবে, তারাও কি সুদ খাইব? নবী কয়, যদিও সুদ না খায়, রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় সুদখোরের গায়ের বাতাস তারার লগে লাগবো। নাউজুবিল্লাহ কোন? হ্যাঁ, বাঁচতে পারবে? হয় সুদ খায়, না সুদ দেয়, না শিক্ষিত মানুষ সুদের স্ট্যাম্প লিখা দেয়, খাইয়া দে গুনাহ পাইছে, লইয়া দে গুনাহ লইছে, স্ট্যাম্পটা লিখা দেওয়ার কারণে সেম গুনাহ। বলে হুজুর এবারটা সুদও খায় না, সুদও দেয় না, লেখকেও দেয় না, এবারটা শুধু আপনার এলাকার হাদিসাব মানুষ বেটারা সাক্ষী রেখা তারা 2 লাখ টাকা দেয়, 3 লাখ টাকা দেয়, 1 লাখ টাকা দেয়, প্রতি লাখে বছর শেষে 30,000 টাকা। আমার নবী কয়, এ যে সাক্ষী হইল, এ সুদের টাকার কেউ যদি সাক্ষী হয়, এ সাক্ষী ব্যক্তিটাও সমান তালে অপরাধী। সাবধান, কেউ ব্যাংকেতে লোন তুললে তারা সাক্ষী হয়ে দেয় না। কিতা দিত না? লোন তুলতাম কি রে? ফান বেচা খাম, মানুষের বাড়ির বাথরুম সাফ করে ভাত খা। কি কথা কন না কেন? তো যেই কথার মধ্যে বলতেছিলাম বাবা, 3 প্রকারের ব্যক্তির ইমাম থাকে না। কয় প্রকার? এরা কাফের হইয়া যায়। নবী গো কারা? নবী আমার বলে, কেউ যদি জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না। কেউ যদি গীবত করে, গীবত করার সময় তার ঈমান থাকে না। ও নবী আর কারা? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলতেছে, কেউ যদি নেশা করে, ওই নেশাখোর নেশা করার সময় তার ঈমান থাকে না। আল্লাহর নবী বলে, এরা দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট, এরা সবচাইতে পাপী। এবার আপনারা বলেন, পয়ালগচ্ছ এলাকায় নেশাখোর নাই, বাবাখোর নাই, গাঁজাখোর নাই? আল্লাহর কসম, এই নেশাখোর গুলার জন্য পুরো এলাকার মানুষ বিরক্ত। এলাকার মধ্যে বলে করে কোনো কিছু রইতে দেওয়া যায় না, বল চুরি করে নেগা, কোনো কিছু রাস্তায় রাখা যায় না, নেশাখোর গুলা চুরি করে নিয়ে বেচালায়। আমি চিন্তা করলাম রে, এই নেশাখোর গুলার জন্য মানুষ এত জ্বলা জ্বলতাছে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য কেমন শাস্তি রাইখা দিছে, আমার আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানে। আল্লাহ কয়, বান্দা শোনো শোনো শোনো, এমন নেশাখোর গুলার জন্য 1 নাম্বার শাস্তি আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এমন পিঠা ফিটবো, কাঁথা বাসার গোড়া দিয়া বাইরাইব। নেশাখোর নাই? আমার যুবক ভাইরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, সবার কাছে আবেদন, আমি চেষ্টা করি সব মাহফিলে 2-1 বার এই কথাগুলা বইলা দেওয়ার জন্য। দেখবেন যারা নেশা করে, স্বাভাবিক বর্তমান জামানায় নেশার উপদ্রব যেখান থেকে শুরু হয় সেটা হলো সিগারেট। কি কথা কন? সেটা হলো সিগারেট। অনেক সিগারেট খুঁটদের সাথে কথা জিগাইলাম, ভাই সিগারেট খাও কেন? খাইলে লাভ কি? একটা ফুন্ডা দো, আমার উত্তর দেয়, 2টা কবুতর জব করে খাইলে যে শক্তি, একটা সিগারেট খাইলে বলে এই শক্তি। নাউজুবিল্লাহ কইছেন না? আপনারা আসেন কেন? আরো জোরে কন নাউজুবিল্লাহ। আব্বা, আপনার এখানে যারা বসছেন, মোটামুটি যারা আগে এসে তারা বইয়ে এসে, আপনারা যারা পরে আসছেন, যদি কষ্ট হয় একটু ঘুরে এসে বসবেন, কারণ শীতকাল তো মানুষ জায়গাটা বই একটু গরম করছে। যদি কই সামনে এ বই তো কোনের দরকার নাই, আবার বোয়া কইেন না, মনে বই তো কইেন না, ও মোবাইল ওলা ভাই বই তো কইেন না, আপনি দাঁড়ায় থাকেন, ফয়জন আপনি বইয়েন, আরেক ঘন্টা কইবেন না। হ্যাঁ, যার মনে চাইতেই বইব। ও মানুষের কষ্ট করে থাকা গরম করে না। আপনার কি কষ্ট হইতেছে?
আমার ওয়াজ শুনতে অসুবিধা হইতো না তো আপনারা? যদি কতক্ষণ কথা বলি, কারণ আজকের মাহফিলে বুলেট 2 বক্তা বাকি রয়েছে। মুবারক হোসেন জালালি সাহেব, আমি লেদা থাকতে এবার যা দেখছি অন তাই আছে, মারহাবা কোন। আর জালালি তো ওনারা একটু গরমই হয়, ওনাদের ওয়াজ মোটামুটি সবাই শুনতে, এই বুড়ারা কিন্তু আমার ওয়াজ শুনতে আইছে না, এতারা আইছে জালালি সাহেবের ওয়াজ শুনতো। আল্লাহ কবুল করো, আমিন কোন। আল্লাহ যেন ওনার হায়াতে বরকত, অসুস্থ মানুষ দোয়া করবেন, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দেয়, ওনার ছেলেটা জামিয়াতে পড়ালেখা করে, আল্লাহ যেন ওনার ছেলেটাকে শেফা দান করে, আমিন কোন। আরো জোরে কোন আমিন। এরপরে এখানে তো আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আপনাদের এলাকার গৌরব, যিনি অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফি বারাকাল্লাহু ফি হায়াতি, ওনারা কিন্তু দেশ বিদেশে প্রেম বিলাইতেছে, ওনাদের মাধ্যমে ইসলামের মূল কাজ হইতেছে, ওনাদের মাধ্যমে হক্কানি রব্বানি ওলি এবং পীর চিনা যাইতেছে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দাও। এত আস্তে আমিন কইছেন কিপটামি কইরা, আর জোরে কোন আমিন। অন্ধকার কবরে মা বাপরে মাটি দিয়া আসার পরে কবরের সামনে গেলে কবরটারে চিনিয়ে দিতে পারতো না, কারণ ফোলাটা বছরে 2 বার শুধু কবরের সামনে যায়। আর আল্লাহর নবীজির হাদিস, নবী আমার কয় উম্মত শোনো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, নবী কয় যদি কোনো সন্তান প্রত্যেক শুক্রবারে জুমার নামাজটা আদায় কইরা মা বাবার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, তার চোখের পানিগুলা ছাইরা দেয়, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমি জানি না আজকে 50 বছর মাহফিলের মধ্যে কে জানি তার মারে হারাইয়া তার বাবারে হারাইয়া মাহফিলের মধ্যে বসছে। সন্তান চিন্তা করবা না, টেনশন করবা না, তোমার মা কবরে থাকতে পারে, বাবা কবরে থাকতে পারে। আজকের মুনাজাতের মধ্যে ওলামায়ে কেরাম দোয়া করবে, দোয়া করবা আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটু মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কিন্তু এখানে হয়তো অনেক সন্তান আছো মা বাপরে বিয়ে করার পরে বউয়ের কথা শুইনা ধমক দিয়া কথা বলো, অনেক সন্তান হয়তো আছো ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া রাখছো। সন্তান তোমার কদমে হাত দিয়া বলি দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিমু, তবু ওয়াদা কর ওয়াদা কর ওয়াদা কর কোনোদিন মার মনে কষ্ট দিবি না, কোনোদিন বাবার মনে কষ্ট দিবি না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যখন দেখবা এই এলাকার সন্তানেরা আজকের ওয়াজ শুইনা বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইছে, কোন বয়স্ক মানুষ দোকানে বইসা কয় হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুইনা আমার পুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হইয়া গেছে। কবে কেন 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 অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান অন্যায় করা লাগবে না, আম্মা আব্বার পায়ে ধরবা, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার কদমে চুমা দিবা। আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর চুমা দিমু দূরের কথা, 2 ঈদে 5 হয়ে সালামই করি না আমার শরম লাগে না, সন্তান না আম্মা আব্বার কদমে ধরবা। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চামু? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এ সন্তান চিন্তা করবা না, মা কবরে বাবা কবরে মাপ চাওয়ার সুযোগ নাই, আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করবা আল্লাহ আমার মারে মাফ করেন আমার বাবারে মাফ করেন। হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কাছে যাইবা, ওনাদের কাছে যাইয়া মা বাবার জন্য দোয়া চাইবা, ওলামায়ে কেরামের কাছে যাইবা, ওলামায়ে কেরামের কাছে যাইয়া মা বাবার জন্য দোয়া চাইবা, দেখবা আমার আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের খাস দোয়ার বরকতে তোমার মারে মাফ করে দেয়, তোমার বাপরে মাফ করে দেয়। একটা কথা মনে রাখবা, আম্মা আব্বারে মাফ শুধু করবে না, আম্মা আব্বারে মাফ তো করবে করবে, আল্লাহ তাআলা তোমার জীবনটারে জান্নাতি জীবন হিসেবে মানুষের কাছে পরিচয় করাইবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, আমাদের সবার মনের আশা পূরণ করেন, আমাদের বংশের কবর আযাব মাফ করেন, আমাদের প্রত্যেকের মনের আশাগুলা পূরণ কইরা বংশের কবর আযাবগুলা মাফ কইরা আজকের ওয়াজের উপর আমল করার তৌফিক যেন দেয়, কোন আমিন। সবাই মুহাব্বতে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন যেন আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। জোরে জোরে ডাকবেন আল্লাহ 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 আল্লাহ।
দিলে মুখে লরে আল্লাহর নাম পাশান মনরে দিলে মুখে লরে আল্লাহর নাম মারহাবা কষ্টি বেছে কার কাছে রেডি করেন তো কি ছুটে লেবো তো আল্লাহ আল্লাহ দিলে মুখে লরে আল্লাহর নাম পাশান মনরে দিলে মুখে লরে আল্লাহর নাম মারহাবা তাড়াতাড়ি আল্লাহ 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 জিকির কর আল্লাহর নামটি স্মরণ কর আল্লাহ তোমায় নিবে কিনা রাই মারহাবা আল্লাহর জিকির করিয়া যাও না ফানা হইয়া আল্লাহ তাআলা করবে তোমায় মাফ পাশান মনরে দিলে মুখে লরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত মধু আমার লতিফের নামে এত মধু খাইলে মধু পোড়ায় না আমার মন হইয়াছে দিওয়া না মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নামে এত মধু গো আমারে কই রাসে জাদু গো মারহাবা আল্লাহ আল্লাহ যে খাইয়াছে সে হইয়াছে যে খাইয়াছে সে হইয়াছে মুর্শিদ নামের দিওয়ানা আমার মন হইয়াছে দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কি মোহিনী জানে পরাণ দরিয়া টানে গো মুর্শিদ নামের প্রেম মালা দয়াল নামের প্রেম মালা রাইকো সদা সর্বদা আমার মন হইয়াছে দিওয়া না মারহাবা আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি বুঝি গো দয়াল নামে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ মান কুল মান সব হারাইলাম গাইতা নামের মালা হাই গো গাইতা নামের মালা মারহাবা মুর্শিদ রূপে চলতে পড়তে অন্তর থাকে বালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কালা আমি জানি গো দয়াল নামে আছে কত জালা মারহাবা আল্লাহ আল্লাহ কত মানুষ বলে কথা দুনিয়ার মাঝে হাই গো দুনিয়ার মাঝে মারহাবা মুর্শিদ বিনে লাগে না ভালো দুনিয়া গতে আমি জানি গো দয়াল নামে আছে কত জালা মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন মারহাবা। আজকের বয়ান থেকে কি শিখলাম? যারা কুফরি করে, যারা বদ কাজ করে, যারা নেশা করে, যারা হারাম খায়, যারা পরের হক খায়, যারা মানুষের মনে আঘাত দেয়, উলাইকা হুম শাররুল বারিয়া, এই মানুষগুলা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। ফরজ গোসল কিভাবে করে এবং মানুষের ঘরে প্রবেশ করার হাদিস শরীফের আলোকে মূল হাকিকত, মূল নিয়ম, এবং একটা নেশাখোর ব্যক্তি আল্লাহর ওলির সোহবতে যাওয়ার কারণে তার জীবন পরিবর্তন হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই ওয়াজের মধ্য থেকে যা শিখেছি তার থেকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করে চলার তৌফিক দান করুক। আরো জোরে কোন আমিন। আপনারা এখানে অনেক তরিকতপন্থী আছেন। ওই আমার এক বিল্লাল আছে, এ বলছে যে আমাদের কুমিল্লায় বালুতুফা দৌলতপুর আলতাফ আলী শাহ দরবারের বায়াত, ওইখানে আগামী 31শে ডিসেম্বর উরুস মাহফিল, ইনশাল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত করা হয়েছে। এ বলছে দাওয়াতটা দিয়ে দিতে। আরেকটা জিনিস আপনারা এতটুক মনে রাখবেন, যেহেতু আমার উস্তাদ আমার অনেক উস্তাদ হুজুরের তারা ছাত্রই ভর্তি, আমি তো যেহেতু আমার বয়স এত কম, আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আমির হোসেন চাঁদপুরি সাহেব আপনাদের সামনে মূল্যবান তকরির করবেন। আপনারা শুধু আমার লেগে দোয়া করবেন, আমি যেন আমার মাদ্রাসার ছাত্রগুলার ঠিকভাবে পরিচালনা করতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে দোয়া আছে, আমি বিদায় আরজ করছি। আপনারা দোয়া করবেন এই মাহফিলের যুব সমাজটির লেগা, আল্লাহ তারা যেভাবে নামাজ এই মাহফিলের আয়োজন করছে এভাবে যেন দলবদ্ধ হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। আরো জোরে কোন আমিন। সবার কাছে দোয়া কামনা করে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সবাই দোয়া করুন।